ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها تدعون قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের পরে দুনিয়ার মধ্যে সবথেকে বড়
নেকির কাজ, সবথেকে বড় বিধান। নামাজ আদায় করার জন্য যারা মসজিদে বসে দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকভাবে আমাদের কয়েক জুমা ধরে নামাজ সম্পর্কে আলোচনা চলছিল। গত জুমায় আলোচনা হয়েছিল আমরা নামাজ কিভাবে পড়ব, কোন পদ্ধতিতে পড়ব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সামনে বলছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ঠিক তোমরা সেভাবে নামাজ আদায় করো। সাহাবায়ে কেরাম রাসূল থেকে শিখছেন, পরবর্তীতে রাসূল যখন চলে গেছেন রাসূল পরবর্তী জামানার লোকদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে নামাজ আমার পর্যন্ত এসেছে না। আসমান থেকে কোন ইলহাম আসছে, ইলহাম আসছে আসমান থেকে কোন ফেরেশতা বলে দিছে যে নামাজ আপনি পড়বেন, বলে না। এই সাহাবায়ে কেরাম, তাবেঈন এভাবে আমাদের পর্যন্ত নামাজ আসছে। এক কথায় বলা যায় দুনিয়ার যত সফলতা সব আল্লাহ তাআলা নামাজের মধ্যেই সীমাবদ্ধ রাখছে। তার হাদিসে যে ফজিলতের কথা এবং শাস্তির কথা নামাজের ব্যাপারে, কঠিন অবস্থা। নামাজ আপনি পড়েন না, দোয়া কবুল হয় না। নামাজ না পড়লে দুনিয়া সব আপনি করছেন, লক্ষ কোটি কোটি টাকা দান করছেন, রমজানে রোজা রাখছেন, হাজি হিসাবে হজও করছেন, কিন্তু বিনিময়ে কিন্তু জান্নাত আপনি পাইতেছেন না। কারণ আমরা জানি যে ওযু হলো নামাজের চাবি আর নামাজ হলো জান্নাতের চাবি। তার মানে এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে নামাজ সবার আগে লাগবে। এই গাড়ির মালিক আমি, এই বাড়ির মালিক আমি, কিন্তু চাবি নাই, মানুষ কি বলবে? চোর বলবে। অনেক সময় চোরাচুরি করতে আসে, যদি ধরা পড়ে যায় এটা আমারই গাড়ি, মানুষ বলে চাবি দেন, বলে চাবি হারাই গেছে। মানুষ বিশ্বাস করে না। হাদিসের মধ্যে আসছে যে নামাজ হলো জান্নাতের চাবি। এটা এক হাদিসের মধ্যে আমরা পাইলাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলা যাকাতের হিসাব নেবে না, রোজার হিসাব নেবে না, দান সদকার হিসাব নেবে না, ভালো কাজের হিসাব নেবে না। আল্লাহ বলে, আমি প্রথমে নামাজের হিসাব নেব। সুবহানাল্লাহ। কিসের হিসাব নেব? নামাজের হিসাব নেব। তার মানে বোঝা গেল নামাজ পড়া এটা আল্লাহর জন্য, নামাজ পড়া এটা আল্লাহর জন্য। কিন্তু বিষয়টা এখন কি হলো, আমি নামাজ পড়ি না, মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাই, মানুষের কাছে দোয়া চাই, কাজ বলি কেন? এটার উদাহরণটা এমন, অফিসে আমি ডিউটি করি নাই কিন্তু মাস শেষে বেতন চাই। আল্লাহর কোন কাজ আমি করি না। আল্লাহ নামাজ পড়ার কথা বলছে, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, কিন্তু আমার আশা আল্লাহ আমার ছেলেকে হাফেজ, মাওলানা, মুফতি বানায় দেন। আল্লাহ আমার একটা ৫ তলা বাড়ির দরকার, আমার গাড়ির দরকার। আল্লাহর কাজ আমি কোনোটাই করি নাই, আল্লাহ কোনোটা দিবে না। শ্রমিক যেমন ডিউটি না করে বেতন পায় না, ঠিক তদ্রুপ আমরা আল্লাহর বান্দা হয়েও যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহ আমার আপনার কথাও শুনবে না। এই জন্য নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, আমাদের আপনাকে ওইভাবে শিখতে হবে, করতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই নামাজ যে আল্লাহর বিধান, কোনো সন্দেহ আছে? একাধিক অসংখ্য আয়াত দ্বারা এটা প্রমাণিত।
শুধু নামাজের কথা আছে, নামাজ ছাড়া ডাইরেক্ট আল্লাহর বিধানের কথা আছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বিধান হলো, ফয়সালা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই জমিনের মধ্যে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত চলবে। আল্লাহর ইবাদত কি? নামাজ পড়া আল্লাহর ইবাদত, জিকির করা আল্লাহর ইবাদত। যদি আমি আল্লাহর ইবাদত করি তাহলে কি হবে? বিনিময় আল্লাহ আমাকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ আমার নাই। মুসলমান হিসাবে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর ইবাদত করা লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ তাআলা সেটাই বলেন, তোমার এক নম্বর কাজ হলো আমি আল্লাহ তাআলার গোলামি করা। আমি আল্লাহ যখন তোমাকে নামাজ পড়ার কথা বলেছি, পৃথিবীর যত বাধা আসুক না কেন আল্লাহর বিধান মুসলমান পালন করবে। দুনিয়ার সমস্ত বাধাকে উপেক্ষা করে, দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে, দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে হলেও মুসলমান আল্লাহর বিধান সেই ১৫০০ বছর আগে রাসূল যখন বলেছে নামাজ পড়ার কথা, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে। রাসূল বলেছে আল্লাহর ওয়াদা হলো যুদ্ধে যাওয়ার জন্য, সাহাবায়ে কেরাম যুদ্ধ গিয়েছে। ইসলামের প্রত্যেকটা বিধানকে আমি যদি আমার মাথা পেতে নিতে পারি, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ষড়যন্ত্র এই জমিন থেকে ইসলামকে কখনো উৎখাত করতে পারবে। কারণ এই জমিন এবং আসমান, আমি আর আপনি যা কিছু দেখি আর না দেখি, দুনিয়ার সবাই সব কিছুর অস্থায়ী মালিক। হুজুর, এই ৫ তলা বাড়ির মালিক আমি, এই পুরো দেশের মালিক আমি, এই কথাটা শুধু অস্থায়ী স্থায়ী নয়। মানুষ যখন মারা যায় ৫ তলা বিল্ডিং কি তার সাথে নিয়ে যাওয়া সম্ভব কিনা? সম্ভব না। তার মানে বোঝা গেল পুরো পৃথিবীর যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক কে? সব কিছুর একমাত্র মালিক হলো আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে অস্থায়ী ভাবে ব্যবহার করার জন্য দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার শুরুতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আমাকে না দেখে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা খরচ করে, নিজেদের টাকা থেকে নয়। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে আমার পক্ষ থেকে রিজিক হিসাবে যা দিয়েছি তারা তা থেকে খরচ করে। বোঝা গেল আমার পকেটে যে টাকা আছে এই টাকা দিয়েছেন কে? কথা বলেন না, কে দিয়েছেন? আমার পকেটে যে টাকা, এই টাকার মালিক আল্লাহ। আমি শুধু অস্থায়ী মালিক। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার আত্মীয় স্বজন, আমার মোবাইল, টাকা পয়সা যা আছে সব তারা বুঝে নিয়ে যাবে। কবর পর্যন্ত নিয়ে যাবে না। বলে কবরে টাকা দেওয়া যাবে না, বলে কবরে মোবাইল দেওয়া যাবে না। কেন? বলে এগুলো কোনো কাজে আসবে না। তার মানে বোঝা গেল এগুলোর মালিক আমি নয়। আল্লাহ তাআলার ইবাদত যদি আমি করতে পারি, দুনিয়ার কি শান্তি, দুনিয়ার থেকে লক্ষ কোটি হাজার গুণ শান্তি আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য জান্নাতে ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। কোথায় ব্যবস্থা করে রাখছেন? জান্নাতে। তো একজন এক নাম্বার কাজ হলো আমাকে আপনাকে দুনিয়াতে সুন্দরভাবে নামাজ পড়তে। জান্নাতে যাওয়ার সব থেকে সুন্দর রাস্তা হলো আপনার যদি নামাজ ঠিক থাকে, অন্যান্য ইবাদতে কোনো ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা সেগুলো মাফ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেবে। কিন্তু সব ঠিক, নামাজ নাই, কোনো লাভ হবে না। আপনি কোটি কোটি টাকা দান করছেন, এই দানের সওয়াবের জায়গা থাকবে, অবশ্যই নষ্ট হবে না। কিন্তু নামাজ নাই, এটা হিসাব আগে দেন। আপনারা মাঝে মাঝে ফাজাইলে আমলে বিভিন্ন কিতাব আমরা নামাজ না পড়ার শাস্তি শুনে, ইনশাআল্লাহ আগামী জুমায় ব্যাপারে আলোচনা করবেন। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ না ছেড়ে দেবে। হাজার হাজার বছর একদিন জাহান্নামের আগুনে জ্বলার মতো শক্তি আমাদের আছে? নাই তো। এই জন্য মুসলমান আমরা দুনিয়াতে
কেউ যদি আমাদের পাশে থাকুক বা না থাকুক, শুধু আল্লাহ যদি আমার পাশে থাকে, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো প্রযুক্তির সাহায্যের প্রয়োজন আছে? নাই। কিন্তু আল্লাহ যদি আমার আপনার পাশে না থাকে, দুনিয়ার হাজারো দেশ আমার সাথে, হাজারো প্রযুক্তি আমার সাথে, কিন্তু আল্লাহ নুসরত, আল্লাহর সাহায্য আমার সাথে নাই, আমি অনেক পরাশক্তির অধিকারী হওয়ার পরেও দিন শেষে ফলাফল আমি কি বিজয় না পরাজিত? আমি পরাজিত। কেন? আল্লাহ সাহায্য নেই। আর আল্লাহর সাহায্য যদি আমার সাথে থাকে, আমাদের সাথে যদি আল্লাহর সাহায্য থাকে, বাহ্যিক ভাবে পরাজয় হলেও দিন শেষে ফলাফল মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুসলমান, তোমরা মুসলমান হয়েছো, এই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পেরেশানি চিন্তা করার কোনো কারণ নাই। যতই মুসলমান, যতই কাফের বেঈমানরা তোমাদেরকে গালি দেয়, তোমাদেরকে উচ্ছেদ করে দেয়, তোমাদেরকে মূলোৎপাটন করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, আল্লাহ বলেন না, তারা পারবে না। ওয়া আনতুমুল আ'লাউন, দিন শেষে বিজয় আমি আল্লাহ তোমাদেরকেই দেব। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি এত পরিমাণ বিশ্বাস ছিল, যুদ্ধের ময়দানে গিয়েছে, নামাজ ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলেছে, 30 জনের ভিতরে 15 জন বিভিন্ন জায়গায় পাহারা দাও, আর 15 জন নামাজ পড়বা। এক রাকাত নামাজ পড়ে এই 15 জন আবার পাহারায় চলে যাবা, অপর 15 জন এসে আবার এক রাকাত পড়বা। এইভাবে পর্যায়ক্রমে নামাজ চালিয়ে যাবা। যুদ্ধের ময়দানে নামাজ বাদ দেওয়া যাবে না। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ঝড়ন্ত বিজয়ের সূচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কিভাবে? মানুষ বলে, হুজুর রাস্তার ভিতরে বলে, ভাই আমার কিছু নাই, ঘর বাড়ি পড়ে গেছে, টাকা দেন। আল্লাহ বলে, এভাবে সাহায্য আসবে না। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সর্বপ্রথম তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তুমি চেয়েছো তাই আমার সম্পদ নিয়ে গেছো, আবার যদি তুমি চাও সেকেন্ডের মধ্যে, একদিনের মধ্যে তুমি আমাকে কোটিপতি বানাইতে পারো। আল্লাহ পারে না? আল্লাহ পারে কিনা বিশ্বাস আছে? আচ্ছা, এরপরে বিশ্বরী ও সাদা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আরেকটা অন্যতম মাধ্যম হলো নামাজ পড়ে। নামাজ পড়ে আল্লাহকে চান, আল্লাহ দুনিয়ার সব কিছু অক্ষম, দুনিয়ার সব দুর্বল, দুনিয়ার মানুষ কিছুই করতে পারে না, দুনিয়ার মানুষ কিছুই দিতে পারে না। আল্লাহ আপনি হলেন সক্ষম, আপনি সব কিছু করতে পারেন, আপনি সব কিছু দেখেন। আমরা হলেন ফকির, আপনি হলেন ধনী, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আমার মতো গুনাহগার বান্দাদেরকে যদি আপনি আপনার রহমতের দরিয়া থেকে একটু পরিমাণ দয়া আপনি করেন, আল্লাহ এতটুকু দয়ার ভিখারি আমি, আল্লাহ আমার প্রতি একটু দয়া করেন। এভাবে যদি আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ দিবে না? অবশ্যই দিবে, কিন্তু আমি চাই না। আমাদের একটা সমস্যা হলো, আমরা মনে করি হুজুর বাংলাদেশ এখন যে দেশটা আছে, এটা হুজুর আশপাশে যারা আছে তারা একটা চাপ দিলেই আল্লাহ ধ্বংস করে দিবে। এটা আমার ধারণা। বাস্তবতা কি, এই জমিন আল্লাহ তাআলা যতদিন চায় টিকিয়ে রাখার, পৃথিবীর কোন শক্তি পারবে এটাকে দূর করার? এই জমিনের মধ্যে আল্লাহ যতদিন আপনাকে বাঁচায় রাখার ইচ্ছা করেছেন, পৃথিবীর হাজার ডাক্তার মিলে আপনাকে যদি মৃত্যুর ইনজেকশন দেয়, আর আল্লাহ যদি আপনার হায়াত লিখে রাখে ওই ব্যক্তি ওই দিন মারা যাবে না, ইনজেকশনের কোনো পাওয়ার আছে? আল্লাহ যদি লিখে রাখে আপনার মৃত্যু আজকেই হবে, ডাক্তার হাজারো ডাক্তার পরামর্শ করলো যে ব্যক্তি আজকে মারা যাবে না, মিনিমাম 15 দিন পরে। আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত, মানুষের সিদ্ধান্ত চূড়ান্ত। কথা বলেন। তো আল্লাহর সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয়, মুসলমানদের কোনো ভয় নাই। কি নাই? ভয় নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, মৃত্যুকে ভয় পায় কারা? যাদের দুনিয়াতে টাকা পয়সা বেশি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দুনিয়ার আকাম আর কুকাম করে, তাদের যদি একটু মাথা ব্যথা হয় ঈশ্বর হসপিটালে চলে যায়। আর আমি আর আপনি এক সপ্তাহ মাথা ব্যথা নিয়ে শুয়ে থাকি। কারণ
আমাদের ভয় দুনিয়ার ব্যাপারে ভয় কম, আল্লাহর ব্যাপারে ভয় আছে। তাদের দুনিয়ার সব ভয়, মৃত্যুর কথা তারা শুনতেই পারে না। আপনার আমার বাড়ির পাশে যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, আমার আত্মীয় না হলে চোখ দিয়ে পানি আসে না? আসে না? আসে। কিন্তু টাকাওয়ালা ধনীদের ছেলে মারা গেলেও সে জানাজায় আসতে সময় পায় না, বলে হুজুর আমার ছেলে জানাজাটা পড়ে দেন। এমন ইতিহাস বাংলাদেশে আছে না? হাজার হাজার আছে, হাজার হাজার আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিন যারা তারা মৃত্যুকে হাদিয়া হিসেবে গ্রহণ করে, তারা মৃত্যুকে ভয় পায় না। আমরাও এমন মৃত্যু চাই যে মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই মৃত্যু চাই না আমরা? হ্যাঁ। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে বলেছে আমাদের রব আল্লাহ, যারা এই কথা বলার পরে সুন্নাস্তাকামু, এই আল্লাহ বলার পরে আল্লাহর উপর অটল অবিচল ছিল। কিভাবে? পৃথিবীর যেই প্রান্তে হোক, যদি কেউ আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলে, রাসূলকে যদি কেউ গালমন্দ করে, ইসলামকে যদি জমিন থেকে মুছে দিতে চায়, মুসলমান কি সেটা মেনে নিতে পারে নাকি? আমরা কি সহ্য করি? আমার আব্বাকে গালি দিলে আমি গালি দিয়েছে দেখ, আমার মাকে গালি দিলে তেমন কিছু বলি না। কিন্তু কেউ রাসূলকে একটু খারাপ ভাষায় যদি কথা বলে, এখানে যারা আছেন একেবারে অন্তর থেকে বলেন তো, আমরা নামাজ না পড়লেন নবীর কেউ গালি দিয়েছে, এটা শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? মনে অনেকে আমার হুজুর যদি পাইতাম সামনে গেলে বলতাম। কি কারণে? আমার ভিতরে ঈমান আছে, এই জন্য আল্লাহ তাআলা সেটাই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এরপর অটল অবিচল থাকবে। এটার ব্যাখ্যা হলো আমার বাবাকে গালি দিলে আমি কিছু যদি না বলি, আমার আল্লাহকে গালি দিলে এক বিন্দু পরিমাণ ছাড় আমি দিব না। কোরআনকে নিয়ে কেউ কথা বলবে, আমি তাকে ছাড় দিতে পারি না। নবীকে নিয়ে কেউ কথা বলবে, তাকে ছাড় দিতে পারি না। কারণ আজকে আমরা সম্মানিত ইসলামের কারণে, যদি ইসলাম না থাকতো আমি মরা গরু খাইতাম, আমি গরুর পেশাব খাইতাম। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে পবিত্র বস্তু খেতে হবে, নাপাক বস্তু খাওয়া যাবে না। আজকে আমি আর আপনি ইসলামের কারণে সম্মানিত। অতএব মুসলমান যতদিন বেঁচে থাকবে এই জমিনের মধ্যে, ইসলামের নামে কেউ কালিমা লেপন করবে, ইসলামকে নিয়ে কেউ গালমন্দ করতে পারবে? পারবে? এটা কি মুসলমান আমরা সহ্য করতে পারবো? তো আল্লাহ তাআলা সেটা বলে তুম্মাস্তাকামু, যদি আমি অটল অবিচল থাকতে পারি। কিভাবে? এই যে আমরা নামাজে আসছি, নামাজ পড়ে যখন দোকানে গেলাম, একদম মানুষ বলে তোরা নামাজ পড়ে কি করছো? নামাজ পড়ার কোনো দরকার নাই, তোরা নামাজ পড়বি না। হ্যাঁ, এই কথা যদি কেউ বলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ভাই তুমি নামাজ পড়ো না, এটা তোমার ব্যক্তিগত কাজ। কিন্তু মুসলমান ইবাদত করবে, এই ইবাদতে বাধা দেওয়ার সুযোগ আল্লাহর জমিনের মধ্যে পৃথিবীর কারো আসেনি? বলেন, পৃথিবীর কারো নাই। তুমি নামাজ পড়বা না ভালো কথা, তোমার কবরে তুমি যাবা, কিন্তু একজন নামাজ পড়বে তুমি তাকে দেখে উপহাস করবা, আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে। এমন মুসলমান বাংলার জমিনে থাকার দরকার নাই, ঠিক কিনা? কারণ আমি নামাজ পড়বো না, আমার কবরে আমি যাবো। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ার প্রয়োজন নাই, তাকে আমি ছাড় দিতে পারি না। কেউ যদি বলে আল্লাহ বলতে আমি বিশ্বাস করি না, তাকে আমরা ছাড় দিতে রাজি নয়। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি না, সে যদি বলে আমি হিন্দু হয়ে গেছি, আমি কাফের হয়ে গেছি, তার হিসাব ভিন্ন। মুসলমান সমাজ থেকে মুসলমানদের দাড়ি টুপি পরে, মুসলমান লেবাস সেজে তুমি মাসুম মানুষকে ধোঁকা দেয়, এরা হলো মানুষ না, এরা মানুষ হলে জানোয়ার, ঠিক কিনা? আপনারা বাংলাদেশে কিছু ঘটনা এমন দেখছেন, মুসলমানদের সব লিবাস ধারণ করে হিন্দুরা বাংলাদেশের সর্বমানা মুসলমানদের সাথে খারাপ আচরণ করতেছে কিনা বলেন? এই অধিকার তারা রাখে না। আমরা কোনো ধর্ম নিয়ে কথা বলি না, যার যার ধর্ম সে পালন করুক, কোনো সমস্যা নাই। রাসূলের জামানায় ইহুদিরা খ্রিস্টানরা ছিল না? কথা বলে না কেন? ছিল না? হ্যাঁ ছিল। কিন্তু কিভাবে ছিল? যখন মসজিদের মাইকে আজান হয়েছে তাদের সমস্ত কাজ বন্ধ ছিল।
মুসলমানদের ইবাদতে তারা কি করতে পারতো না, কোনো ঝামেলা করতে পারতো না, বিঘ্নতা সৃষ্টি করতে পারতো না। আমরা বাংলাদেশে যারা আছি, আমাদের বক্তব্য এটা, এই বাংলাদেশে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, কোনো সমস্যা নাই। তবে ইসলামের ব্যাপারে যখন কেউ নাক গালাইতে আসবে, যদি আঙ্গুল তুলে কথা বলে, ওই আঙ্গুল আমরা দেহ থেকে আলাদা করে দেবো, ঠিক কিনা? ইসলাম নিয়ে কথা বলা যদি এই জমিনে পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। অতএব যদি কোনো ধর্ম ব্যবসায়ী বা যাই বলেন না কেন, ধর্মের নাম দিয়ে যদি কথা বলে, পূজার সময় বলে, যার ধর্ম যার যার উৎসব সবার, এটা হলো চূড়ান্ত পর্যায়ের একটা হলো ধোঁকাবাজি। হিন্দুরা আমাদের মুসলমানিতে, আমাদের ঈদের নামাজে আসেনি বলে আসে। এই যে আজকে জুমার দিনে হিন্দুরা আসছে নাকি? যদি ধর্ম যার যার উৎসব সবার, হিন্দুদের জন্য আলাদা জায়গায় করা দরকার ছিল, তারা তো আসে না। আমরা যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই দেই, আমাদের জবাইকে তো পশু তারা খায়নি, খায় না। তার মানে বোঝা গেল ধর্ম যার যার, উৎসব তার তার, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এই কথা সবাই বিশ্বাস করেন তো নাকি? তারা তাদের ধর্মের কি করতেছে এটা আমার দেখার বিষয় না, কিন্তু যখন আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন মুসলমান ছাড় দেবে? হিন্দুরা হিন্দুদের কাজ করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের কাজ করবে, কোনো সমস্যা নাই। তবে আমাদের ধর্মের ব্যাপারে যখন নাক গালাতে আসবে, তখন যদি আমরা বসে থাকি, কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা কাঠ ধরে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ বলবে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কুরআনের বিরুদ্ধে কথা বলেছে, হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, তুমি আমার বান্দা হিসাবে তুমি ছিলে চুপ, তুমি কিছুই বলো নাই। আজকে তুমি তাদের সাথে যাও, দুনিয়ায় যাদের সাথে তাল মিলিয়ে কাজ করেছো, আল মারউ মা মান আহাব্বা, তুমি মুসলমানদেরকে দেখলে তোমার শরীরে আগুন জ্বলে, আর অমুসলিমদেরকে দেখলে তোমার বন্ধুত্বের ভালোবাসা হাত বাড়ায় দাও। আল্লাহ বলবে, আজ তুমি তাদের সাথে যান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দান করুক, এবং কিয়ামতের ময়দানে যেন আমরা মুসলমানদের পক্ষে থেকে জান্নাতে সেই কাফেলার সাথে শরীক হতে পারি। সবাই বলেন আমিন। বাস্তব কথা হলো, দুনিয়ার স্বার্থে স্বার্থ ছাড়া আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা সঠিক না মানুষের কথা সঠিক? কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মী যারা আছে, তারা কখনোই মুসলমানদের বন্ধু ছিল না। কার বক্তব্য এটা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা ছিল, তারা কিছুতেই, আল্লাহ রাসূলকে বলতেছে, কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন, তাদের ধর্মের অনুসরণ না করবেন। আরেকটা আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বিধর্মী যারা আছে তাদেরকে বন্ধু বানাবে না। বলে কেন? বলে যখন মুসলমানকে ধ্বংস করার অপশন আসবে, আজকে ফিলিস্তিনে যখন মুসলমান মা বোনেরা মার খায়, কোন বিধর্মী দেশ আমাদেরকে সাহায্য করেছে ইতিহাস আছে নাকি নাই? বলে যদিও এক দেশ আরেক দেশের শত্রু, কিন্তু যখন মুসলমানকে নিধন করার মাসালা আসে, মুসলমানকে এই জমিন থেকে উৎখাত করার মাসালা চলে আসে, সমস্ত বিধর্মীরা এক কাতারে দাঁড়াইয়া মুসলমানদের বুকে তারা গুলি চালায়। আল্লাহ বলে, বাযুহুম আউলিয়াউ বায, পৃথিবীর সমস্ত বিধর্মীরা পরস্পর বন্ধু, পরস্পর বন্ধু। অতএব বোঝা গেল কোন ইহুদি, খ্রিস্টান, বেঈমান, হিন্দু এরা মুসলমানদের বন্ধু হতে পারে না। কার বক্তব্য? আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ আসলে তারা আমার বন্ধু না। যদিও বাহ্যিক ভাবে একসাথে থাকি, এক বাসায় থাকি, এক অফিসে চাকরি করি, সেই হিসাবে আমি তাকে সম্মান করি, সেও আমাকে সম্মান করে, কিন্তু বাস্তবতা কি? সেই আসলে কি আমার বন্ধু? যদি আসলে বন্ধু হয়ে থাকে, কখনো যদি বিভিন্ন জায়গায় রাসূলকে গালমন্ত করেছে, প্রতিবাদী মিছিলে কোন হিন্দুরা যায়, তা আপনাদের বিষয়, তার মানে বুঝে কিনা আসলে সে আমাদেরকে ভালোবাসে না। আমরা মুসলমানরা একজন আরেকজনের বন্ধু। কথা হলো, হুজুর তাদের ভালোবাসা যদি না থাকে,
তাহলে কি মুসলমান একা একাই থাকবে? বলে আল্লাহ বলে না, আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যদি তোমার দায়িত্ব না নিতে পারি তাহলে তো আমি আল্লাহ থাকি না। আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, এমনকি ফাঁসির মঞ্চেও সে বলবে আমি মুসলমান, টাকার লোভে সে তার ধর্মকে মদকে বিক্রি করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, অন্যের জমিন অন্যায়ভাবে ভোগ করবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, দুনিয়া সব কিছু উল্টে গেলেও সে আল্লাহ তাআলার নামকে পাল্টাইতে পারবে না, আল্লাহর ব্যাপারে গালমন্দ করতে পারবে না। কাফেররা রাসূলের জামানায় সাহাবাদেরকে অপশন দিয়েছে, তুমি শুধুমাত্র রাসূলের নামে একটু গালমন্দ করো, তোমাকে এই পরিমাণ সম্পদ দিব, রাসূলের নামে একটু খারাপ ভাষায় কথা বলো। সাহাবায়ে কেরাম বলে আমার দেহ থেকে যদি কল্লা আলাদা হয়ে যায় তারপর আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমার দেহের প্রত্যেকটি রক্তের ফোঁটায় সাক্ষী দেবে সুবহানাল্লাহ। আমরা যদি নামাজ পড়ি না, আমাদেরকে যদি 20 কোটি টাকার অফার দেওয়া হয়, এখানে কেউ আছেন আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলবেন? আছে? আমাদেরকে যদি বলা হয় 5 তলা বাড়িটা আপনার নামে লিখে দেওয়া হবে, শুধু রাসূলকে একটা গালি দেবেন, এখানে এমন কোন মুসলমান আসেনি বলেন? নাই। বলে হুজুর কি বলেন, এই দেহ থেকে যদি কল্লাটাও আলাদা করে ফেলে, যদি আমার বুকের ভিতরে গুলি চালায় রাসূলকে কথা বলার জন্য, রাসূলকে অপমান করার জন্য, আমি তো বিশ্বাস করি মুসলমান বুক পিটে গালি দিতে রাজি হয়ে যাবে, তারপর তারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? আরে মুসলমান তো সে ইসলামের জন্য সব করতে পারে। সাহাবায়ে কেরাম ঘরবাড়ি ছেড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়েছেন ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। যদি আমাদের উপর এই পরীক্ষা আসে, যদি দ্বীনের জন্য টাকা খরচ করতে হয়, টাকা খরচ করব তো ইনশাআল্লাহ করব। এমন যদি মাসালা আসে দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে, নিজের রক্ত এই জমিনে ইসলাম নামক বৃক্ষের মধ্যে মুসলমানদের রক্ত ঢালার যখন প্রয়োজন হবে, রক্ত দেওয়ার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? ইসলামের এই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত, এক ফোঁটা রক্তের দাম কেমন হাজার হাজার কাফের বেঈমানদের রক্ত, আর এক ফোঁটা মুসলমানদের রক্তের দাম আল্লাহর কাছে বলি সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল এই ধর্মের উপর আমি থেকে সুম্মাস্তাকামু অটল অবিচল থাকবো না। করোনার সময় এই মসজিদেও জামাত হয়েছে, জঙ্গলের ভিতরে জুমার নামাজ হয়েছে কিনা? কথা বলা হয়েছে কিনা? আমি নিজেই পড়েছি। তার মানে বোঝা গেল আমরা আল্লাহর বিধানকে পালন করার জন্য দুনিয়ার কোন ব্যক্তির ওয়াদা, দুনিয়ার কোন ব্যক্তির কথা আমরা মানি না। আমরা মানি কার কথা? জোরে বলেন না কেন, কার কথা? আল্লাহ। যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহর কথাই আমি আগুনে করতে পারি। কিভাবে? ইব্রাহিমকে যখন আগুনে ফেলাইতে কাফেররা ফলাইতে চাইলো, আগুনের ফেরেশতা, বাতাসের ফেরেশতা, আসমানের ফেরেশতা আসলো, বলে হে নবী আপনি শুধু বলেন আমরা আগুনকে পানি দিয়ে নিভাইয়া দেব, ফু দিয়ে নিভাইয়া দেব। ইব্রাহিম কি বললেন? ইব্রাহিম বললেন তোমরাও মাখলুক, আগুনও মাখলুক, আমিও মাখলুক, তোমাদেরকে যে আল্লাহ বানাইছেন আগুন সেই আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ যদি আগুনের মধ্যে পড়লে যদি আল্লাহ খুশি হয়, ওই আগুনের মধ্যে পড়তে আমি রাজি, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। যখন কেউ কোন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। যখন ইব্রাহিমকে আগুনে ফেলাইতে লাগলো, ফেলাই দেবে, নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে ডাক দিলেন, বলে কুল্লা ইয়া নার, আল্লাহ বলে হে আগুন দাঁড়াও। বলে তোমার ভিতর কি পাওয়ার আমি দিয়েছি? বলে আল্লাহ যে কোনো জিনিস আমি জ্বালায় দেব। বলে ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছিলাম আগুনকে জ্বালানোর, আমি আল্লাহ আবার তোমাকে অর্ডার দিলাম কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠান্ডা শীতল হয়ে যাও। তো
যে আল্লাহ তাআলার ওয়াদা, যে আল্লাহর বিধান আমি আপনি মানতে পারবো না, দুনিয়াতে মুসলমান দাবি করাটা মিথ্যা। এই জন্য আল্লাহর বিধান পালন করতে পারবো ইনশাআল্লাহ। যে আয়াত বলছিলাম তার জন্য শেষ করি, যে তুম্মাসতাকামু, এর উপর অটল থাকবে, তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে যারা আমি আল্লাহর উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়াতে ফেরেশতারা আপনার আমার প্রতি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং আল্লাহ বলে তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আল্লাযী কুনতুম তুআদুন, আমি যে জান্নাতের ওয়াদা করেছি। এরপর যে আয়াত, তো অর্থটা এটাই আজকে বলার উদ্দেশ্য, যে আমরা আমাদের অভিভাবক দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমান কাফের, এরা মুসলমানদের অভিভাবক হতে পারে না। আমাদের অভিভাবককে আল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বলে দুনিয়াতে যখন তোমার কেউ ছিল না, তোমার বিপদে যখন কাউকে তুমি পাও নাই, তখন তুমি বলো আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা। তুমি যখন মায়ের পেটে ছিলা, দুনিয়ার কোন প্রযুক্তি তোমাকে খাবার দিতে পারে নাই, আল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়াতে তোমার অভিভাবক, ওয়ালাকুম ফিল আখিরাহ, আখিরাতেও আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। মুসলমানদের অভিভাবক কে? আল্লাহ। কে? আল্লাহ। যদি মুসলমানদের আল্লাহ হয়ে থাকে, আমাদের আরো আর কারো সাহায্যের প্রয়োজন আছে। এই জন্য আমাদের চোখ কান খোলা রাখা দরকার। দেশের বিভিন্ন প্রান্তে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে অপমানিত করার জন্য বিভিন্ন পায়তারা চলতেছে। আমরা মুসলমান যদি সজাগ থাকি, আশা করি কোন ষড়যন্ত্র করে এখানে সফল হতে পারবে না, কোন চক্রান্তকারী চক্রান্ত করে সফল হতে পারবে না। আমরা মুসলমান, যদি জানের প্রয়োজন হয় জান দিব, বাড়ির প্রয়োজন হয় বাড়ি দিব, কিন্তু ইমানের ক্ষেত্রে 1% ছাড় দেব না। ঠিক না? সব দিয়ে দিল, ইমান আমি দিতে পারি বলেন? ইমান আমি দিতে পারি না। এই ইমানের পাওয়ারে আল্লাহ তাআলা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানকে সব কিছুর উপর ঊর্ধ্বে রেখে, ইমানকে সব কিছুর থেকে প্রাধান্য দেওয়ার মতো তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না, যারা সুন্নাত